আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, রাতের নীরবতায় আমরা সবাই ঘুমিয়ে পড়ি, কিন্তু সেই ঘুমের মাঝেই এমন কিছু দৃশ্য দেখি যা আমাদের মনকে ভাবিয়ে তোলে, কখনো আনন্দ দেয়, আবার কখনো ভয় আর দুশ্চিন্তায় ভরে দেয়। এই স্বপ্নগুলো কি শুধু কল্পনা, নাকি এর পেছনে রয়েছে আল্লাহর কোনো বার্তা? আজকের এই ভিডিওতে আমরা জানব ইসলামিক মতে স্বপ্ন আসলে কি, কোন স্বপ্ন সত্য হতে পারে, আর কোন স্বপ্ন থেকে সাবধান হওয়া জরুরি। ইসলামে স্বপ্নের গুরুত্ব। ইসলাম স্বপ্নকে হালকাভাবে নেয়নি। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবুয়তের সুসংবাদের একটি অংশ হল সত্য স্বপ্ন। সহিহ মুসলিম। অর্থাৎ কিছু স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ইশারা হতে পারে। স্বপ্নের তিনটি প্রকার। ইসলাম অনুযায়ী স্বপ্ন মূলত তিন ভাগে বিভক্ত। ১. আল্লাহর পক্ষ থেকে আসা স্বপ্ন। এই স্বপ্নগুলো সাধারণত পরিষ্কার ও সুন্দর, মনে প্রশান্তি আনে। ঘুম ভাঙার পরও ভালো অনুভূতি দেয়, যেমন নিজেকে কোরআন তিলাওয়াত করতে দেখা, নামাজ আদায় করা, জান্নাতের মতো সুন্দর জায়গা, কাবা শরীফ, মসজিদ বা নূরের আলো দেখা। এগুলো হতে পারে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ বা সতর্কবার্তা। এই স্বপ্ন দেখলে কি করবেন? আল্লাহর শুকরিয়া আদায় করবেন, নেককার ও বিশ্বস্ত মানুষকে বলতে পারেন। ২. শয়তানের পক্ষ থেকে আসা স্বপ্ন। এই ধরনের স্বপ্ন ভয় সৃষ্টি করে, হৃদয়ে অশান্তি আনে, মানুষকে হতাশ করে তোলে, যেমন মৃত্যু বা কবরের দৃশ্য, আগুন, জাহান্নাম, কেউ তাড়া করছে, পড়ে যাওয়া। এগুলো শয়তানের পক্ষ থেকে ভয় দেখানোর চেষ্টা। এই স্বপ্ন দেখলে করণীয়, সঙ্গে সঙ্গে বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাম দিকে হালকা থুথু ফেলবেন। স্বপ্নটি কাউকে বলবেন না, পাশ পরিবর্তন করে ঘুমাবেন। ৩. মনের চিন্তা থেকে দেখা স্বপ্ন। দিনভর যা নিয়ে আমরা বেশি ভাবি, রাতে সেটাই স্বপ্ন হয়ে আসে। যেমন পরীক্ষার আগে ব্যর্থতা স্বপ্ন, কাজ বা টাকার চিন্তা। এসব স্বপ্নের কোনো সরই ব্যাখ্যা নেই। স্বপ্ন ব্যাখ্যার ব্যাপারে সতর্কতা। সব স্বপ্ন ব্যাখ্যা করা ঠিক নয়। ভুল ব্যাখ্যা মানুষের ঈমান ও মনোবল নষ্ট করতে পারে। প্রখ্যাত আলেম ইবনে সিরিন রহিমহুল্লাহ বলেছেন, স্বপ্ন ব্যাখ্যা করা একটি দায়িত্বপূর্ণ কাজ, সবাই এর যোগ্য নয়। গুরুত্বপূর্ণ উপদেশ। প্রিয় দর্শক, স্বপ্ন কখনো ইশারা হতে পারে, কিন্তু আমাদের মুক্তি নির্ভর করে আমলের ওপর, স্বপ্নের ওপর নয়। ভালো স্বপ্ন আল্লাহর নেয়ামত, আর খারাপ স্বপ্ন আল্লাহর কাছে ফিরে যাওয়ার সুযোগ। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন। ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার অভিজ্ঞতা কমেন্টে জানান।